হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম 3GS এর সিরিজের আরেকটি মজাদার ভিডিওতে। আজ আমরা শিখব 3GS এর লাইট নিয়ে A to Z। তুমি যদি 3D ওয়েবসাইটে গেম ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স নিয়ে কাজ করো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 3GS এর লাইট এর ব্যবহার ও প্রপার্টিস। 3GS এর লাইট ব্যবহার করে 3D দৃশ্যকে আরো বাস্তবসম্মত করে তোলা যায়। লাইটের ভূমিকা 3GS এর লাইট 3D দৃশ্যকে আরো মানসম্মত করে তোলে। লাইটের প্রভাব বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে আমার ছায়া, উজ্জ্বলতা, বস্তুর রঙের উপস্থিতি পরিবর্তন করতে পারে। 3GS এ লাইটের ধরন, there are different kinds of lights in 3GS. For example, এখানে দেওয়া আছে ambient light, directional light, point light, spotlight, hemisphere light. ambient light কি দৃশ্যের সব জায়গায় সমান আলো দেয়। directional light কি সূর্যের মতো নির্দিষ্ট দিক থেকে আলো দেয়। আর পয়েন্ট লাইট একটি নির্দিষ্ট বিন্দু থেকে সব দিকে আলো ছড়ায়, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে। স্পটলাইট একটি নির্দিষ্ট কোণে আলো দেয়। আর হেমোস্ফিয়ার লাইট আকাশের আলো ও ভূমির প্রতিফলিত আলো মিশে বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে, আমরা যা প্রজেক্টে দেখব। লাইটের সাধারণ প্রপার্টিস, যে কালার, আলো কোন রঙের হবে তা নির্ধারণ করে। ইন্টেন্সিটি, আলো কতটা শক্তিশালী হবে তা নির্ধারণ করে। পজিশন, লাইটের অবস্থান নির্ধারণ করে। XY, যেটা আমরা পজিশনের ব্যবহারগুলো আগে ভিডিওগুলোতে শিখে আসছি। ভিজিবল, লাইট চালু বা বন্ধ করা যায়। আর কাস্ট সেট, ছায়া ফেলবে কিনা সেটি নিয়ন্ত্রণ করে। ছায়া ব্যবহারের নিয়ম, ছায়া তৈরি শুধুমাত্র ডিরেকশনাল স্পট পয়েন্ট লাইট ছায়া তৈরি করতে পারে। ছায়ার উন্নয়ন, ছায়া আরো উন্নত করতে শ্যাডো ডট ম্যাপ সাইড উইথ এবং শ্যাডো ডট ম্যাপ সাইড হাইট সেট করা যেতে পারে। আচ্ছা, আমরা হয়তো সময় বিভিন্ন ধরনের লাইট সম্পর্কে জানলাম। আচ্ছা, তো লাইট তাহলে কি এবং কেন দরকার? 3GS লাইট হলো এমন একটি উপাদান যা 3D অবজেক্টকে দৃশ্যমান করে এবং বাস্তবসম্মত আলো তৈরি করে। লাইট ব্যবহার না করলে 3D অবজেক্ট সম্পূর্ণ অন্ধকার দেখাবে। 3GS বিভিন্ন ধরনের লাইট আছে, যা চলো এক এক করে সেগুলো আমরা কোডের মাধ্যমে দেখে আসি। আগের সিনের মতোই আমরা এই সিনটা রাখছি, শুধু এখানে একটা কালার চেঞ্জ করেছে, কিউবের রেড রাখছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা লাইট এড করা আছে দুইটা। তাহলে প্রথমে এই দুটো লাইট কেটে ফেলি, আমি একটাকে হাইড করে রাখি, এমবিয়েন্ট লাইটটাকে। দেখুন, এমবিয়েন্ট লাইট এটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ এটি মেশ বেসিক ম্যাটেরিয়ালের জন্য। মেশ বেসিক ম্যাটেরিয়ালে কোনো আলোর প্রয়োজন হয় না। আমি যখন এটাকে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল করে ফেলবো, তখন দেখবেন কি হয়। চলো আগে এগুলোকে রিলিজ করে ফেলি। মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কোথায়? এই তো। এখন যখন আমি এটাকে, তখন দেখবেন দেখা হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখা আছে না। এখানে দেখুন, আবার আমরা কিন্তু মেশ বেসিক ম্যাটেরিয়াল ইউজ করতেছি, এই জন্য এটা দেখা যেতেছে। এটা পেশ করতেছি। এখন তখন দেখা যাচ্ছে। যখন আমরা এমবিয়েন্ট লাইনটাকে অন করব, তখন কি হবে? এটা কাজ করছে, দেখতে পাচ্ছেন? এটা কাজ আমরা দেখতে পাচ্ছি এখন, তাই না? আচ্ছা, কনস্ট অ্যাম্বিয়েন্ট লাইট, আমরা প্রথমে কোনটা ব্যবহার করে শিখবো? অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে সবচেয়ে সাধারণ আলো, যা সম্পূর্ণ দৃশ্য জুড়ে সমানভাবে আলো ছড়ায়। মানে এখানে যে আলোটা ফেলবে, ওইখানে 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 সব জায়গায় সমানভাবে আলো ফেলবে। আমরা এটা এখানে এটা দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ইন্টেন্সিটি। আমরা ইনসেন্টিভ কমাতে এবং বাড়াতে পারবো। এখানে আমি ইনসেন্টিভ 2 দিছি, 2 পরিবর্তে যদি আমি এখন 5 দিই, দেখতেছেন আলো ব্রাইট হয়ে গেছে, দেখছেন? আমরা সচরাচর অ্যাম্বিয়েন্ট লাইট এবং ডিরেকশনাল লাইট এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। চলুন আমরা পরের লাইটটা সম্পর্কে আরো বিস্তারিত জানি। কনস্ট ডিরেকশনাল লাইট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এটা ভিতরে দিয়ে দিলাম নিউ 3 ডট ডিরেকশনাল লাইট। ডিরেকশনাল লাইট অনুরূপভাবে দুইটা ইনপুট নেই আপনার, সেম আমি করে দিলাম। এটাকে কপি পেস্ট, এটাকে হাইড করে ফেলি বোঝার সুবিধার্থে।
দেখুন কাজ করতেছে না। যখন আমি সিন ডট এড ডাইরেকশনাল লাইট করবো তখন এটা দেখতে পাচ্ছেন ডাইরেকশনাল লাইট। দেখতে পাচ্ছেন যেখানে আলো পড়তেছে ওইখানে শুধু দেখা যাচ্ছে, বাকি অংশটুকু দেখা চাইতেছেন না। আচ্ছা, ডাইরেকশন লাইট হলো সূর্যের মতো, যা একটি নির্দিষ্ট দিকে সমান্তরালভাবে আলো পাঠায়, মানে সূর্যের মতো বিহেভিয়ার থাকবে এটা। সূর্যের আলো তৈরি করে রিয়ালিস্টিক ছায়া তৈরি করে। আমরা এটা পজিশনে সেট করতে পারবো যে আলো কোথায় থেকে আসবে এটা। আমরা একটা পজিশন সেট করি, ডাইরেকশনাল লাইট ডট সেট ডাইরেকশনাল লাইট ডট পজিশন ডট সেট দিয়ে আপনার একটা মান দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি 5,5,5 দিই, কি হয় দেখুন, দেখতে পারতেছেন। আমরা এভাবে এটার পজিশনিংও সেট করতে পারবো, বাট আমরা এটা এখানে করবো, এটা ভুল পদ্ধতি। আমাদেরকে এটা সিনে এড করার পূর্বে করতে হবে, আর না হলে হবে না, কাজ করবে না আপনার পজিশনিংটা, বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি যদি দুইটা লাইট অফ করি তাহলে কি হবে দেখুন, এখন আলোকিত মনে হচ্ছে সম্পূর্ণ। এটা যদি আমি অফ করে ফেলি তাহলে কি হবে, সূর্যের মতো কাজ করবে, তাই না? পিছনের অংশটা ব্ল্যাক থাকবে, দেখা যাবে না। ওকে, নেক্সট কনস্ট। পরে হচ্ছে আমাদের পয়েন্ট লাইট। পরের টপিক হচ্ছে আমাদের কি পয়েন্ট লাইট। পয়েন্ট LIGHT লাইট ইজ ইকুয়াল টু নিউ 3 ডট পয়েন্ট লাইট লিখতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার পর আমাদেরকে অবশ্যই এটাকে সিনে এড করতে হবে, এটা মনে করে এড করতে হবে। আমি প্রথমে এই কাজটা করে ফেলি, কারণ বাই চান্স ভুলে গেলে এটা কাজ করবে না কোডটা। এটা এড করলাম। আচ্ছা, এটা কি কোনো ফাংশনালিটি নেই? হ্যাঁ আসে, দেখুন এটা ডিফল্ট, এটা চলতেছে ডিফল্ট পয়েন্ট লাইট, ডিফল্ট চলতেছে এটা। পয়েন্ট লাইট হলো বাল্বের মতো, যা চারপাশে আলো ছড়ায়। এটা কি করে? বাল্বের মতো, যা চারপাশে আলো ব্যবহার, যেমন বাতি, আগুন, এলইডি লাইট তৈরি করতে এগুলা, এই পয়েন্ট লাইটগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি এখানে 0x কোথায়, এখানে একটা কোড দিই 0xFF0000, কমা এটা পাওয়ার দিলাম 1, দেখি কি হয়। লাল দেখতেছেন আসছে, লাল পয়েন্ট আকারে দেখতেছেন, পয়েন্টগুলোর মধ্যখানে একটা দেখা যাইতেছে না, লাল পয়েন্ট আকারে আসতেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে ডিস্টেন্স, পয়েন্টটা কি ডিস্টেন্স, আমি যদি এখানে 10 দেই তাহলে কি হবে, ডিস্টেন্স 10 মিটার দূর থেকে এটা হবে কাজ। আচ্ছা, এখন আমি এটা দিকেও নিয়ন্ত্রণ করতে পারবো, দিকে দিয়ে দিলাম 1, সবাই ম্যাক্সিমাম 1ই দেয়, 1 না দিলে এটা বেশি শার্প হয়ে যায়, তখন অনেক বুঝতে অনেক অকওয়ার্ড লাগে। আচ্ছা দেখেন, আপনাকে আমি যখন এম্বিয়েন্ট লাইটটা অন করব তখন আপনারা বুঝতে পারবেন, দেখতেছেন এটা দিকে আমি 1 দিলে কি হয় দেখবেন, একটু সুন্দর লাগতেছে। যখন আমি 0.5 দিলাম তখন এইজগুলো অনেক শার্প হয়ে যাবে, তখন দেখতে বিশ্রী লাগবে, দেখতেছেন। তখন যখন আমি 1 দিয়ে দিব তখন আবার ঠিক হয়ে যাবে। আমরা ডিফল্ট 1ই দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার স্ফিয়ার লাইট। Hemisphere light is equal to new 3 dot hemisphere light লিখলে চলে আসবে। এটাকে আমরা প্রথমে
প্রথমে সিলেক্ট করে ফেলি, বাই চান্স ভুলে গেলে কাজ করবে না। হেমিস্ফিয়ার লাইট, এগুলো আমরা হাইড করে দিই। তো হেমিস্ফিয়ার লাইট কিন্তু এড হচ্ছে, মানে কাজ করতেছে আমাদের কোড। হেমিস্ফিয়ার লাইট আছে। হেমিস্ফিয়ার লাইট কি কি আছে? কালার নেই, একটা আপনার টপে একটা কালার নেই, গ্রাউন্ডে একটা কালার নেই, আমরা অ্যাড করি। আচ্ছা পূর্বে জেনে ফেলি আমরা হেমিস্ফিয়ার লাইট জিনিসটা কি। হেমিস্ফিয়ার লাইট আকাশ এবং মাটির সংস্পর্শে তৈরি হয়, অর্থাৎ যা আরো ন্যাচারাল মনে হয়। মনে করুন আপনার উপরের দিকে একটা কালার থাকবে, নিচের দিকে আরেকটা কালার থাকবে। ন্যাচারাল আলো তৈরি করতে, আকাশের আলো মাটির রঙের প্রভাব দেখাতে এখানে এটা প্রভাব হয়। আমরা এখানে একটা কালার দিলাম 0xff 0000, কমা একটা দিলাম 0xf 0x0000ff। দেখতেছেন নিচের দিকে একটা, উপরের দিকে একটা কালার আসছে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো 0.9 দিয়ে, দেখি কি হয়। 0.5 দিয়েও আমরা দেখতে পারি। পরে আপনার 1 দিয়ে দেখি তো কি হয়। দেখতেছেন কি একটা এফেক্ট তৈরি হয়েছে এখানে। আমরা যদি এখন ওই লাইটটা সুইচ অন করি, তাহলে কোনো এফেক্ট পড়তেছে না। দেখছেন এটা কাজই করতেছে না। অ্যাম্বিয়েন্ট লাইট অন করায়, চলুন আমরা অন্য লাইট অন করে দেখি তো কাজ করে কিনা। এটা না, কাজ করতেছে না, মানে ওইটা এফেক্ট চলে যায় অন্য লাইট ইউজ করলে আপনার। সো আমাদেরকে এটা সতর্কতা অবলম্বন করে এটা ব্যবহার করতে হবে, আর না হলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। মানে অন্যান্য লাইটগুলো অন থাকলে এই লাইটটা কাজ করবে না। তা আমরা হেমিস্ফিয়ার লাইটটাও বুঝে গেছি। এখন আমরা কোন লাইট বুঝবো? আপনার স্পটলাইট। const spotlight is equal to new 3.spotlight spotlight। পরে কি করতে হবে? সিলেক্ট করতে হবে, মাস্ট সিন ডটেড স্পটলাইট। অনুগ্রহ করে এটা হাইড করে ফেলি। তাহলে এটা সুবিধা দেখছেন স্পটলাইট কি করে। স্পটলাইটে আমরা একটু আগে বুঝে আসছি যে স্পটলাইট একটা নির্দিষ্ট কোণে আলো পাঠায়, যেটা স্টেজ লাইটের মতো কাজ করে। যেমন আপনার স্পটলাইট, হেডলাইট, ফোকাসড আলো তৈরি করতে, এগুলো আমরা স্পটলাইট ব্যবহার করে থাকি। এক জায়গায় আলো ফেলবে। স্পটলাইটেরও দুইটা প্রপার্টি আছে। এখান থেকে আমরা একটা কপি করে ফেলি, কপি করে পেস্ট করে দিই। এটা ইন্টেন্সিটি আমরা কমাতে বাড়াতে পারবো ইচ্ছা মতো। পরে আর কি করতে পারবো? এটার পজিশনিং, সব লাইটের পজিশনিং আপনি সরাতে পারবে। এটা আপনার এই লাইট পজিশন ডট সেট ব্যবহার করে আপনি এটাকে পজিশনিং করতে পারবেন। ফর এক্সাম্পল 3,5,3 দিয়ে আপনারা দেখতে পারেন পজিশনিংটা। দেখছেন কি হয়েছে এখানে? পজিশনটা পাল্টানোর ফলে আলাদা হয়ে গেছে। আপনার একটা ভালো পজিশন দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম x1 দিকে তো আমি ট্রাই করে কি হয়। সেই লাগতেছে এখানে ভিউটা, বাট এটা এখানে আলো পড়তেছে না, শুধু এখানে আলো পড়তেছে, পয়েন্ট করতেছে। স্পটলাইট দিকে আরো প্রপার্টি আছে। আছে স্পটলাইটের প্রপার্টি আছে ইন্টেন্সিটি, এটা তো আমরা বুঝতে পারছি। পরে ডিস্টেন্স, বা কত ডিস্টেন্স থেকে দেখতে পারবো এটা কত ডিস্টেন্স থেকে দেখতে পারবো। 10 থেকে দিলাম। পরে আর কি দিতে পারবো? কমার দিকে দিতে পারবো 1, আমরা হাইয়েস্ট দিকে 1 দিব। এটা আমরা যদি আরেকটা আছে আপনার, এটা অ্যাঙ্গেল এবং পেনোমিয়া। অ্যাঙ্গেল দিতে হলে আপনাকে অবশ্যই এটাকে 1 কাটতে হবে, কেটে এখানে দিতে হবে কি ম্যাথ.পাই, ম্যাথ
math.py math.py দিয়ে দিতে হবে ইনটু একটা 0.1 দিয়ে গুণ দিই অ্যাঙ্গেল, পরে আপনার পেনরমইয়া দিয়ে দিলাম 0.25 আর লাস্টের দিকে এগুলা প্রপার্টি দেওয়া যায়। এখন দেখছেন খুবই নাইস একটা এফেক্ট তৈরি হয়েছে, দেখছেন বা স্পটলাইটের এফেক্ট তৈরি হয়ে গেছে দেখছেন। আপনারা চাইলে এভাবে স্পটলাইট তৈরি করতে পারবেন। নাইস না? আচ্ছা আবার রিপিট করি, এটা কি কি? এটা হচ্ছে কালার, এটা হচ্ছে ইন্টেন্সিটি, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলে লিখতে পারেন এটা এখানে লিখলাম। পরে আপনার 0.25 হচ্ছে পেনরমইয়া, এটা দিলে কি হবে শার্প এজেস দেখা যাবে, সুন্দর দেখতে লাগবে। আর 1 হচ্ছে আপনার দিকে দিকে আমরা হাইয়েস্ট 1 দিতে পারি। তাহলে আমরা স্পটলাইটও বুঝে গেলাম। লাস্ট হচ্ছে একটা কনস্ট রিয়েক্ট এরিয়া লাইট নিউ 3 ডট react area light সিন অ্যাড করতে হবে সিন ডট অ্যাড react area light। দেখেছেন এটা কি করে? এটা একটা বক্স আকারে দেখায় আপনাদেরকে, বক্স আকারে। কি আকারে দেখায়? বক্স আকারে, আর কিছু না। চতুর্ভুজ মানে রেক্টেঙ্গুলার ফর্মের লাইট দেখায় এটা, মানে রেক্টেঙ্গুলার যেদিকে আছে ওইদিকে দেখায়। আচ্ছা এটা প্রপার্টি কি কি আছে? আমরা একটা কালার দিতে পারবো, ফর এক্সাম্পল এই কালারটা দিই, কপি পেস্ট কমা। পরে আমরা একটা ইন্টেন্সিটি দিতে পারবো 6, একটা দিতে হবে উইথ এবং একটা দিতে হবে হাইট, এগুলো দিতে হবে। তাই আমরা দেখেন দেখতেছেন আমরা শুধু বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, বাকি সাইডগুলো দেখতে পারতেছেন না। আচ্ছা এটাকে আমরা 1 করে দেই, এটাকে 1 করে দিই, দেখতেছেন প্রায় দেখতে পারতেছেন না। এটাকে পজিশন করতে পারবেন আপনার, আবার একটা এটা করতে পারবেন লোকেট ফাংশন ইউজ করতে পারবেন, রিয়েক্ট রিয়েল লাইট ডট পজিশন ডট সেট, এটা পজিশন সেট করি আমরা মাইনাস দেখি আপনার 1.5 কমা 0 কমা আবার -1.5, এটা একটা মান দিলাম, দেখি কি হয়। দেখে যাচ্ছে না পজিশনটা। আচ্ছা তাহলে এখানে যদি আমি রিমাইন্ডে দেই, এখন দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার আকারে। কি করতে পারবো আমরা এখানে? রিয়েক্ট এরিয়া লাইট ডট লুকেট ফাংশন ইউজ করতে পারবো। আমরা লুকেট ফাংশন আগে ইউজ করছি। নিউ 3 ডট ভেক্টর 2 সরি ভেক্টর 3, এভাবে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদেরকে। এখানে শুধু ক্যামেরার ভিতরে যেগুলো আছে সবগুলো দেখা যাবে এভাবে। আমরা এখন রিয়েক্ট এরিয়া লাইটও ব্যবহার করা শিখে ফেললাম। আচ্ছা সবচেয়ে ভালো পারফরমেন্স কোন কোন লাইটগুলো দেয়? অ্যাম্বিয়েন্ট লাইট এবং হেমিস্ফিয়ার লাইট। আমরা সর্বোচ্চ 50টা লাইট একটা সিনে ব্যবহার করতে পারবো। আচ্ছা আমরা এখন শিখবো লাইট হেল্পার ব্যবহার করা। চলো লাইট হেল্পার ব্যবহার করে আসি। আমরা একটু এটাকে হাইড করে ফেলি। আমরা অ্যাম্বিয়েন্ট লাইটে হেল্পারটা ব্যবহার করে আসি, সরি পয়েন্ট লাইটে হেল্পারটা বেশি করে ব্যবহার করে আসি। তাহলে কি লিখতে হবে এখানে? কনস্ট পয়েন্ট হেল্পার helper is equal to new 3 dot point light helper। I think এটা আছে, এখানে দুটো জিনিস দেবো, একটা হচ্ছে পয়েন্ট লাইট, এটা হচ্ছে
সেভ করলাম, দেখুন কি হয়েছে, রিফ্রেশ। একটা কাজ করতে হবে, আমাদেরকে অ্যাম্বিয়েন্ট লাইটটা সুইচ অন করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমরা এটা করছি, এটাকে তো আমরা সিনে এডি করি না, এখানে লিখতে হবে পয়েন্ট লাইট কমা পয়েন্ট হেল্পার। এই দেখছেন অ্যাম্বিয়েন্ট লাইট আসছে, এখান থেকে আলো আচ্ছা। এবার হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য হেল্পার এড করতে পারবো। চলুন একটা হেল্পার এড করে আসি। হেমিস্ফিয়ার হেল্পার আছে কিনা একটু চেক করে ফেলছো। নিউ 3 লিখতে হেমোস্ফিয়ার লাইট হেল্পার এই জন্য আসে এটা। এখানেও সেম দুইটা জিনিস দিতে হবে, হেমোস্ফিয়ার লাইট কমা 1। আর কি করতে হবে, এটাকে সিনে অ্যাড করতে হবে, এখানে কমা দিয়ে আমরা সিনে অ্যাড করে ফেলি। হেমোস্ফিয়ার লাইট হেল্পার, এটা ওয়েট হয়ে গেছে। পরে এবার আপনারা হেল্পার ব্যবহার করতে পারবেন করে আপনাদের ওয়েবসাইটকে দেখতে পারবেন কোথায় আপনার লাইটটা আছে অবস্থিত আপনার। আচ্ছা, উপসংহার এখন আমরা আসছি। আজ আমরা শিখলাম 3ds এর বিভিন্ন ধরনের লাইট এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়। আপনারা যদি 3D ওয়েবসাইট বা গেম ডেভেলপমেন্ট বা গ্রাফিক নিয়ে কাজ করেন, তাহলে লাইট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা এত সময় লাইট নিয়ে আলোচনা করলাম, কীভাবে লাইট ব্যবহার করতে হয় এবং কীভাবে প্রপার্টিগুলো ইউজ করতে হয়, কিন্তু আমরা প্রপার্টি সম্পর্কে আরও বিস্তারিত জানি না। চলুন, এখানে আমি একটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে পড়তে পারেন। আচ্ছা, 3ds লাইটের সমস্ত প্রপার্টি। 3ds বিভিন্ন লাইটের জন্য বিভিন্ন প্রপার্টি আছে যা লাইটের আচরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখানে সকল লাইটের সাধারণ ও বিশেষ প্রপার্টির তালিকা দেওয়া হলো। এখানে কি আছে সব ধরনের, তাই যেমন সাধারণ প্রপার্টি, কমন প্রপার্টিস অল লাইটস, কী কালার, ইন্টেন্সিটি কী করা হয়, পজিশন দিয়ে কী করা হয়, ভিজিবল লাইট চালু বন্ধ করতে কী লাগে, কাশের লাইট ছায়া ফেলবে কিনা সেটা নিয়ন্ত্রণ করে, ট্রু ফলস লিখতে এটা দেয়। কাশের বিভিন্ন লাইটের নির্দিষ্ট প্রপার্টি, যেমন প্রথমে অ্যাম্বিয়েন্ট লাইটে কী প্রপার্টি আছে, কালার আছে, ইন্টেন্সিটি আছে, এডিটরটা কী করা হয়, আলোর কতটা উজ্জ্বল বা কোন রঙের হবে তা সেট করা যায়, ইন্টেন্সিটি আলো কত শক্তি হবে তা নির্ধারণ করা হয়। এখানে কোডও আছে। পরে আছে ডাইরেকশনাল লাইট, এটা কি সূর্যের মধ্যে নির্দিষ্ট দিক থেকে আলো দেয়। প্রপার্টি কি আছে, টার্গেট, কোনো অবজেক্ট দিকে আলো যাবে তা নির্ধারণ করে। আর শ্যাডো, ছায়া তৈরি করার জন্য সেটিং সংরক্ষণ করে। এখানে কীভাবে এটা ব্যবহার করতে হয় তারও কোড দেওয়া আছে। এখানে পজিশন ডট সেট আর টার্গেট। পয়েন্ট লাইট, একটি নির্দিষ্ট বিন্দু সব দিকে আলো ছড়ায়, যেমন বাল্বের মতো। প্রপার্টি ডিস্টেন্স, আলো কত দূর পর্যন্ত যাবে, আর ডিকে আলো কীভাবে দুর্বল হবে তা নির্ণয় করে। ডিকে মানে বুঝতে পারছেন, আলো কীভাবে দুর্বল হবে তা নিয়ন্ত্রণ করে। আর আলো কত দূর পর্যন্ত যাবে সেটাকে ডিস্টেন্স বলা হয়। এখানে কোডও দেওয়া আছে কীভাবে এটা ব্যবহার করতে হয়। স্পটলাইট, মঞ্চে স্পটলাইটের মধ্যে নির্দিষ্ট কোনো আলো দেয়। প্রপার্টি, অ্যাঙ্গেল আছে, পেনোরমিয়া আছে, ডিকে আছে। অ্যাঙ্গেল কি, আলো কত ডিগ্রি কোণে ছড়াবে। পেনোরমিয়া কি, আলো কতটা নরম বা শক্তিশালী হবে। ডিকে কি, আলো দুর্বল হওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কোড দেওয়া আছে কীভাবে ব্যবহার করতে হয়। অ্যাটমসফিয়ার লাইট, আকাশ এবং মাঠের মুখোশ আলো তৈরি, মানে দুইটা দেখা যায়। স্কাই কালার উপরে রং নির্ধারণ করে, গ্রাউন্ড কালার নিচের রং নির্ধারণ করে। যেমন এটা হচ্ছে আপনার স্কাই কালার উপরের দিকেটাও, আর এটা হচ্ছে গ্রাউন্ড কালার নিচের দিকেটা। আর এটা হচ্ছে আপনার ডিকে। ছায়া বা সত্য, যে লাইটগুলো ছায়া তৈরি করতে পারে তাদের জন্য নিচের প্রপার্টিগুলো তুমি, যেমন ডাইরেকশনাল লাইট, স্পটলাইট, পয়েন্ট, এগুলো ছায়া তৈরি করতে পারে। কাজ সেটা কী করতে হবে, ইনেবল করতে হবে। ট্রু করলে ইনেবল হবে, ফলস করলে হবে না। শ্যাডো ম্যাপ সাইজ উইথ, মানচিত্রে প্রস্তুত দিতে হবে, মানচিত্র উচ্চতা দিতে হবে। ছায়া দেখানোর নিকটতম পয়েন্ট দিতে হবে, ছায়া দেখানোর দ্রুততম পয়েন্ট দিতে হবে। এরকম দেওয়া আছে। প্রথমে কী করতে হবে, লাইট কাজ শ্যাডো ট্রু করতে হবে, লাইট শ্যাডো ম্যাপ সাইজ উইথ দিতে হবে, লাইট শ্যাডো ম্যাপ সাইজ হাই দিতে হবে। পরে সিনে গিয়ে এটাকে অ্যাড করতে হবে। এটা মানে এইটা ইনিশিয়ালাইজ করার পূর্বে এগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, নাহলে কাজ করবে না। উপসংহার, 3ds লাইট ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি লাইটে আলাদা আলাদা প্রপার্টি ব্যবহার আছে। আজ আমরা শিখলাম সকল লাইটের সাধারণ প্রপার্টি, প্রতিটি ছায়ার বিশেষ বৈশিষ্ট্য, ছায়ার জন্য গুরুত্বপূর্ণ সেটিং। তুমি এখন তোমার নিজস্ব 3D সায়েন্সের লাইট যোগ করতে পারবে। কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করো। আরও ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, আজকের জন্য এখানে।